বুধবার মহালয়ার দিন দেবী পক্ষের পুণ্য লগ্নে নন্দীগ্রামে এক অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহীদ এবং আহত পরিবারকে সম্মান এবং অর্ঘ্য প্রদান করলেন তিনি। মহালয়ার দিনে জুনিয়র চিকিৎসকরা আরজিকর হাসপাতালে অভয়ার আবক্ষ মূর্তির উদ্বোধন করেছেন। আর এই বিষয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, তার কথায় সায় দেওয়া দরকার সরকার পক্ষের, যদিও অভয়ার মূর্তি উন্মোচন নিয়ে জুনিয়র চিকিৎসকদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। জুনিয়র ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেইটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। স্থাপন তো করা যাবে না, সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে একটা স্মারক করতে পারে তার স্মৃতিতে, সেটা খারাপ কিছু নয়। কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তার স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি কেউ উদ্যোগ নেন সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ আরজিকর কর্তৃপক্ষেরও উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মহালয়ার দিন থেকে। শুভেন্দু অধিকারী এ বিষয়ে কটাক্ষ করে বলেন, সনাতন রীতি অনুযায়ী পিতৃপক্ষে পুজোর উদ্বোধন হয় না। এই নিয়ে সরব হওয়ার পরেই মুখ্যমন্ত্রী অবশেষে সেই কাজ বন্ধ করেছেন। আগে করতো পিতৃপক্ষে প্রচুর, আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন, যেতেই পারেন, নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না। তা ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয়। আর রাজ্যের সনাতনীরা বা প্রধান বিরোধী দল বিজেপি বা রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে আমরা সমালোচনাও করি আর সুপরামর্শ, এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয়। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না, মাতৃপক্ষে করতে হয়। আর সবগুলোই ইনকমপ্লিট পুজো, কোনোটাই কমপ্লিট হয়নি। মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখছেন, পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে, এবং 15টা পূজারই তালিকা আছে, সবগুলো ইনকমপ্লিট। উল্লেখ্য, এর আগে অনেক সময় মহালয়ার আগেই পুজো উদ্বোধন হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। সেক্ষেত্রে বারবার আওয়াজ তুলেছেন শুভেন্দু। অবশেষে এদিন পুজো উদ্বোধন নিয়ে আরও একবার তার গলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই শোনা গেল কটাক্ষের সুর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।